আজকে আকর্ষণীয় প্রোগ্রামের সব থেকে শেষ বিষয় নিয়ে আমাদের বাচ্চারা হাজির হচ্ছে। বিবাহের রীতিনীতি সম্পর্কে মোকাল্লা পেশ করবে, তারপর একটা কোরআন পড়া হবে, তারপর শেষ ইনশাআল্লাহ। তখন সর্বপ্রথম আমাদের বাচ্চারা ঠিক আছে, বিবাহের রীতিনীতি সম্পর্কে মোকাল্লা পেশ করবে। সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। বলো বেটা বেটা। চাচাজি কেমন আছেন? কি বলছো? আমি বলছি জান ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহর করম। যেমন তেমন কাটছে পাকা আমের মতো। কখন যে টপকা পড়বো কোনো ঠিক নেই। এই বয়সকালে আর কেমন কাটবে? রাত্রি কেসে কেসে কেটে যায়, আর দিনের বেলা চায়ের দোকানে বসে কেটে যাচ্ছে। আচ্ছা, তা আপনি এখন এই নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছেন? একটু বের হয়েছি, কয়েক জায়গায় যাওয়ার আছে। কলঙ্কাপুর, দুর্নামগাছি আর বদনাম পাড়ায় যাবো। চাচাজি, এই বয়সে আপনি এত জায়গায় সফর করবেন, তা আপনি কেন যাচ্ছেন? একটু দেখাশোনার ব্যাপার আছে তো তাই। এই বয়সে আপনি বিয়ে করবেন? দূর বোকা, আমি এমনিতেই বুড়ি চাচি কেন পেরেশান আছি, আবার বিয়ে? তওবা তওবা। তাহলে কার জন্য দেখাশোনা করতে যাচ্ছেন? আর এত দূরে এলাকায় কোনো পাত্রপাত্রী নেই নাকি? ছেলে রাখতে আছি। আজকাল ছেলেদের যে অবস্থা, বা বা বা, সব তো আগে থেকে ইংগেজ হয়ে আছে। যাকে দেখো ফোনে চুম্বকের মতো লেগে আছে, যেন দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। দেখি বাইরের দিকে কোনো তুলসী পাতা ধোয়া তোকে দেখা পাই কিনা। আর ছাড় বাবা, আমাকে যেতে দে। বুঝতে পেরেছি, আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছেন। তা বলুন, আপনার মেয়ের জন্য কেমন ছেলে দরকার? ছেলে দিনদার হওয়া চাই, আর একটু মেহনতি হতে হবে। নামাজ, রোজা এবং শরীয়তের বিধিবিধান যেন মেনে চলে। এবং কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য দেওয়া উচিত। তো এলাকায় কোনো দিনদার ছেলে পাননি? এলাকায় অনেক দেখেছি, কিছু জায়গা তো কত পাকা হয়ে গেছিল, কিন্তু বাবা গাড়ি ঘোড়া মাংতে, হামরি ইতনি সাকাত নেই হে। আজকালের ছেলেরা গাড়ির এমন আশিক হয়ে পড়েছে, যদি মেয়ের পরিবর্তে কোনো মশিনা বসিয়ে দেওয়ার তাও কোনো বাদ নেই। বাস গাড়ি চাই, আমাকে যেতে দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। চাচাজি দাঁড়ান দাঁড়ান, আসলে আমি একটা পাত্রীর খোঁজে আছি। আমার একটা মামাতো ভাইয়ের জন্য যখন আপনার মেয়ে আছে, তাহলে কোনো সমস্যাই নেই। ব্যাস মনে করুন কথা পাকা, আপনি গিয়ে প্রস্তুত করুন। এই হুই না বাত, ইসে कहते हैं चट मंगनी पट বিয়ে। তুমি যাও, ছেলেকে তৈরি করে নিয়ে আসো, আমি মিষ্টি ফল পাকড় নিয়ে আসছি। আরে দাদাজি, এত তামঝাম হাড়ি ঝুড়ি ভর্তি কি আছে এতে? কোথায় যাবে? আরে বাবা, এত দাদা দাদা চটর বটর কেন করছিস? চুপচাপ চল না। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম সালাম। আরে চাচা, কেমন আছেন? বসেন বসেন। अल्लाहर करम, तोहरे सबकी दुआ है। और तू बता, तुम्हारी का हाल चाल है? हमारी मन में तो लड्डू फूट रहा, बस जल्दी বিয়ে हो जाए। আচ্ছা, এখন একটু লেনদেনের বিষয়ে আলোচনা করা যাক। আর কি বলবো লেনদেনের বিষয়ে? আপনারা তো জানেন এখনকার জমানায় কি কি হয়। সোফা সেট, চা সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন, চাদর, মশারি, ব্ল্যাঙ্কেট, চেয়ার, টেবিল, পালং, টিভি, এসি, ফ্রিজ, আলমারি। তওবা তওবা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে ফার্নিচারের শোরুম খোলার ইচ্ছে আছে। আরে এতে আশ্চর্য হওয়ার কি আছে? এ তো কিছুই নয়, বরং কয়েক জায়গা থেকে তো 2 হুইলার 4 হুইলার দেওয়ার কথাও হয়েছে। আরে এটা সব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব গাড়ির নাম বলছে, 2 চাকা 4 চাকা গাড়ি দিতে হবে বলছে। দেখো ভাই, ফোনের যে কথাটা তোমরা বলছো সেটা না হয়, আমি কিছু ধার দেনা করে ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু গাড়িটা আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। গাড়ি ছাড়া তো আমার ছেলে মানবেই না। সে বলে মেয়ে যেমন হয় হবে, কিন্তু গাড়ি তো হতেই হবে। আর তাছাড়া আমি ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছি, তার জন্য অনেক পরিশ্রম করেছি। সে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি না পায়, সমাজে এবং বন্ধু বান্ধবদের কাছে মান সম্মান থাকবে না।
দেখো ভাই, যদি দাবি দাবা একটু কম করো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, সে না হয় কোনো রকম ভাবে একটু ম্যানেজ করা যাবে। তা তোমরা বিয়েতে বরযাত্রী কতজন আসবে? আরে এখন বিয়ে কোথায়, এখন তো সব বাকি আছে। ঘর বাদ দেখা, পাকা দেখা, পাঞ্চিনি, তারপরে বিয়ে। ভাই, আমাদের ছেলে পছন্দ আছে, তোমাদের মেয়ে যদি পছন্দ হয় তাহলে এখানেই বিয়ের দিন করে নেওয়া হোক। এত ফিরানোর কি প্রয়োজন আছে? এতে উভয় পক্ষের পয়সা নষ্ট ছাড়া কিছু নয়। আরে ভাই, যদি এত সাধারণভাবে ছেলেদের বিয়ে দেওয়া হয়, পাড়ার লোক কি বলবে? তারা তো ভাববে কৃপণ, সামাজিক কোনো জ্ঞান নেই, পাড়া প্রতিবেশী নিয়ে চলতে জানে না। তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখানে বোঝার বিষয় আছে। আমরা আমাদের সমাজের ভয়ে, মানুষের ভয়ে জামাই দেখা, পাকা দেখা, ঘরবার দেখা, পাঞ্চিনি, কত রকমের প্রচলন রেখেছি। এখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়ের লোকজন আছে, খেয়ে যায় আবার বেশি বদনাম করে যায়। এতে ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তারপরে আমরা এই সমস্ত কাজগুলি করি, কারণ আমরা শরীয়তের নির্দেশকে খেয়াল করি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে উত্তম বিয়ে সেটা যার মধ্যে সব থেকে কম খরচ হয়। বিয়ে শাদিতে তোমরা আবার শরীয়ত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছো। ভাই, বিষয়টি কেবলমাত্র বিয়ে শাদী নয়, বরং এই একটা বিয়েকে উপলক্ষ করে সমাজে অনেক গরিব মানুষ আত্মহত্যা করছে। একটা মেয়ের সন্ততি জন্ম নেওয়ার পরে বাবার খরচের ভয় সেই মেয়ের নামে বিভিন্ন ফান্ডে পয়সা ইনভেস্ট করছে, যাতে তার মেয়ের বিবাহের সময় সুদ সহ সমস্ত পয়সা দিয়ে তার মেয়ের বিবাহ করতে পারে। এইভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে। মানুষের কাছে সম্মান বিলি করে চাঁদার রাস্তা বেছে নিয়েছে। অনেক যুবতী বাবার কষ্ট সহ্য করতে পেরেই জীবন ত্যাগ দিচ্ছে। শুধু বিয়ের নিয়ম রীতি কঠিন এবং অনেক যুবতী ব্যয়বহুল হওয়ার কারণে। তাছাড়া আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যারা বাচ্চাদের শিক্ষা দিতে পারে না, স্কুলে পাঠায় না পয়সার অভাবে। যদি আমরা আমাদের বিবাহেরগুলোর মধ্যে কম খরচ করি তাহলে একটা বাচ্চার 1 বছরের পড়ার খরচ হয়ে যাবে। যদি আমরা কম খরচ করি, আমরা নিজেরাও পেরেশানি থেকে মুক্ত হতে পারবো। দেনা করতে হবে না, মানুষের কাছে চাইতেও হবে না। সত্যি ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছো। এইভাবে আমরা অনেক রীতিনীতির মধ্যে জড়িয়ে পড়ছি। আর একটা কথা হলো ভাই, দিন ইসলাম আমাদের জন্য অনেক সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল, কিন্তু আমরা একে কঠিন করে নিয়েছি। নিজেদের মধ্যে অনেক রীতিনীতি এমন চালু করে দিয়েছি যেগুলো শরীয়তের মধ্যে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা একে দিন মনে করে করছি। ভাই, আমরা সমাজকে ওইভাবে দেখিনি যেমনভাবে তোমরা তুলে ধরলে। এইভাবে যদি আমরা সমাজকে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের মুসলিম সমাজের অনেক ভুল রীতিনীতি দূর হবে। মানুষকে শরীয়তের উপর চলতে এবং আমল করতে সুবিধা হবে। সমাজ শিক্ষিত, সুসংগঠিত এবং আদর্শিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শরীয়তকে সঠিক বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহ সম্পর্কে যে বিষয়টা আমাদের বাচ্চারা এখানে তুলে ধরেছে, এটা অতি বাস্তব। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র এরা তুলে ধরেছে। এই বাস্তব থেকে যদি আমরা মুখ ফেরাতে চাই, কিন্তু বাস্তবটা অবাস্তব কোনোদিন হবে না, এটা বাস্তবই থাকবে। আমরা সমাজের মধ্যে ইসলামের অনেক বিধান, যেগুলো ইবাদত ছিল, রসম, রীতি এবং রেওয়াজের মধ্যে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে শরীয়ত সম্মত জীবনযাপন করার তৌফিক দান করুক।